নমস্কার বন্ধুরা। এবার আমি আলোচনা করব হচ্ছে কি তোমরা যে কমেন্টগুলো পাঠাও সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি তোমরা যে কমেন্টগুলো লেখো আমি মনে করি আই থিঙ্ক সো আমার বুদ্ধিতে যা বোঝে যে তোমরা তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো বলো। তো আমার উচিত যে তোমাদের প্রবলেমের কী করে সলিউশন করা যায়, অন্তত চেষ্টা তো করা যায়, সেটুকুনি আমি চেষ্টা করি, ঠিক আছে? আমি কমেন্টগুলো পড়ছি, একটু মন দিয়ে শোনো, কারণ এই কমেন্টগুলো তোমরাই লিখেছো, তোমাদেরই উত্তর দিচ্ছি। কালকের নম্বর দাদা দাও, অনেকেই করেছে কালকের নম্বর দাও, তো আমি দিয়ে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে? আমি ছেড়ে দিয়েছি, একটু হয়তো এদিক ওদিক হতে পারে, লেট হতে পারে, কারণ নেট সবসময় তো ফাস্ট থাকে না, স্লো থাকে মাঝে মাঝে। আমার নেটটা এখন স্লো চলছিল, ইন্টারনেটটা, তাই জন্য একটু প্রবলেম হতে পারে, দেরি হতে পারে। আমি আন্তরিকভাবে দুঃখিত তার জন্য, কিন্তু আশা করি পেয়ে গেছে এতক্ষণে, দিয়েও দিয়েছি আমি, ঠিক আছে? ওকে, দ্বিতীয় নম্বর কমেন্ট। দাদা প্রণাম নিও, আমি তোমার সব ভিডিও দেখি। আমারও প্রণাম তোমাদেরকে, সবাইকে, তোমাদেরকেই ভালোবাসি, যাতে তোমাদের বড় বড় প্রাইজ হয়, প্রচুর টাকা লস হয়ে গেছে সেই টাকা যাতে উঠে আসে, ঠিক আছে? সব টাকাও যদি কারো, এক একজনের অনেক টাকা, 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা উঠে গেছে, এরকম লোক আমি 2 বছরে তাদের সাথে কথা বলেছি। তা ধরো 20 লাখ টাকা যদি নাও ওঠে, তাও ধরো কারো 5 লাখ টাকা 7 লাখ টাকা গেছে, তা সেখানে যদি 90,000 2 লাখ 25 উঠে যায়, তাও তো একটা শান্তি পাবো যে না, মানুষটা পেয়েছে, আমার দ্বারা একটু উপকৃত হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। 3 নম্বর মেসেজটা ভাই দাদা যেই হোক, আমি বুঝতে পারলাম না কি লিখেছো। ফার্স্ট লাস্ট নাম্বার, এটার মানেটা কি আমি সত্যিই বুঝতে পারলাম না বন্ধুরা। মানে যেই লিখেছো, আমি নাম নিই না কোনোদিনও, কারোর নাম নিই না। আজকে 2 বছর ধরে যারা দেখে আসছে আমাকে, আমি আজ পর্যন্ত কারোর নাম নিইনি কখনো, অতএব আমি এখনও নেব না। লিখেছো ফার্স্ট লাস্ট নাম্বার, এটার মানেটা কি? কমেন্ট দেখতেই পারবে সবাই করেছে, এটার মানেটা কি আমার মাথায় আসলো না। ফার্স্ট লাস্ট নাম্বার মানেটা কি? 4 নম্বর কমেন্টটা পড়ছি। দাদা একজন কমেন্ট করেছে, সেটাই বুঝতে পারছো তো আমার কথাগুলো, তোমাদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছে। 4 নম্বর কমেন্ট হচ্ছে গিয়ে, কমেন্ট অনেকেই করে, কিন্তু মেন যেগুলো আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি, যেগুলো খুব প্রবলেম হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। একজন লিখেছে যে দাদা 9,000-এর ঘর বাদ দেন, আমাকে 450 নাম্বার দিন, 250 নাম্বার দিন। তো তাকে আমি বলতে চাই, বন্ধু, ভাই হোক বা দাদা হোক, আমি দেখো আমার যে আজকে খেলেছে, প্রাইজ খেলেছে, ওর মধ্যে 250 খেলেছে, 450 খেলেছে, গ্যারান্টিও খেলেছে, আর এটা প্রতিদিন খেলে, 365 দিন খেলে বছরে। ওরম না যে বছরে একটা দিন খেললো, ওরকম না। তোমার 250-450 নাম্বার তো তুমি নিতেই পারো, কোনো অসুবিধা নেই। আমার নাম্বার দেখে দেখে টিকিট কাটো, তুমি ঠিক পাবে, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে কি, তুমি যদি বলো যে তোমার লাগবে না বলে আমি পুরো 9,000-এর ঘরই বন্ধ করে দিই, তাহলে তো সেটা অসুবিধা আছে বন্ধু। হয়তো তোমার প্রচুর টাকা আছে, তোমার টাকা নাও লাগতে পারে, কিন্তু অনেক মানুষ আছে যাদের প্রচুর লস হয়ে গেছে, তাদের একটা 9,000-এর ঘর চাই। তো অতএব আমি তাদের জন্যই হিসাবটা করি। আমার কথাটা খারাপভাবে নেবে না বন্ধু, বোঝার চেষ্টা করবে। হয়তো তোমার লাগছে না বলে অন্য কারোর লাগবে না, বা আমার লাগছে না বলে অন্য কারোর লাগবে না, এটা কোনো মানে নেই, অন্যের লাগতেই পারে। এবার যদি ম্যাক্সিমাম লোক আমাকে কমেন্ট করে, জানায় যে দাদা 9,000-এর ঘর বন্ধ করে দিন, আর দেবেনই না, তাহলে আমি বন্ধ করে দেবো। আমার কি টাকা পড়েছে? আমি তো মানুষের জন্যই দিই না। তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে দাদা কিছু ভুলভাল বলছে নাকি, তোমাদের জন্য দিই। তোমরা যদি বলো যে আমি বন্ধ করে দিন, বন্ধ করে দেবো। তোমরা বলোনি, তোমরা বলছো দাও দাদা 9,000-এর ঘর, ফার্স্ট প্রাইজের নাম্বার দাও, আমি সেইভাবেই দিচ্ছি, কারণ মানুষ চায় একটু বড় প্রাইজ, মোটার প্রাইজ পাওয়াটা মানুষ চায়, ঠিক আছে? আর যার যার গ্যারান্টি ফ্যারান্টি সবই তো খেলে আমার নাম্বারে, এরকম তো না যে খেলে না। নেক্সট কমেন্টটা পড়ি। দাদা এখনো পর্যন্ত কোনো বড় প্রাইজ পাইনি, এর জন্য কোনো উপায় আছে? তো দাদা তোমাকে আমি এইটুকুনি বলতে পারবো যে এর জন্য উপায় হচ্ছে কি, হয় তুমি আমার ভিডিও দেখো, মিনিমাম 30 দিন দেখো আমার ভিডিও, ঠিক আছে? আরও যদি তোমার কোনো প্রবলেম থেকে থাকে,
কোনো প্রচুর টাকা লস হয়ে গেছে বা কিছু ইসে, তাহলে আমি তোমাকে অনুরোধ করবো আমার পুরোনো ভিডিওগুলো দেখো, যদি তুমি অবসর পাও, টাইম পাও। আমি সবসময় এইটাই বলি, সব সময় আমি এই জিনিসটাই বলি আমি এই জিনিসটাই বলি যে তুমি আমার পুরোনো ভিডিওগুলো দেখো। এই কথাটা কেন বলি, যারা নতুন দেখছো তাদের জন্য বলি, কারণ আমার দুটো চরিত্র আছে, দুটো ক্যারেক্টার আছে। একটা ক্যারেক্টার তোমরা দেখতে পাচ্ছ কি নাম্বার দিচ্ছে দাদা, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, সুপার হিট, এইটা দেখতে পাচ্ছ। কিন্তু আরেকটা চরিত্র আছে কি, আমি মানুষকে বোঝাই যে এরমভাবে চলতে হয়, কিরমভাবে বিপদে যেন না পড়ে, বিপদে পড়ে গেলে কি করতে হয়। প্রচুর লাখ লাখ টাকার টিকিট কেটে ফেলছো, যে প্রচুর টাকার অনেকের টিকিট কাটে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000, 10,000, প্রচুর টাকার টিকিট কাটে, এরকমও মানুষ আছে। এরমভাবে কাটা উচিত না, এগুলো অনেক বোঝায়, ঠিক আছে। এই কথাটা দেখবে আমি প্রতিদিনই ভিডিওতে বলি, প্রায় 2-3 দিন ধরে বলছি, লাস্ট 2 বছর ধরে বলিনি। তো কেসটা কীরকম দাঁড়াচ্ছে, তো সরি কি বলতে গেলাম, হ্যাঁ, তো সেইটার জন্য যদি সেরকম প্রবলেম থাকে, দেখো আমার ভিডিওগুলো, যদি টাইম পাও রাত্রেবেলা শুয়ে শুয়ে, উপকার হবে বন্ধু, উপকার ছাড়া উপকার হবে না। আমার কথাগুলো শুনলে উপকার হবে, যে কোনো জিনিসে আমি বোঝাই। তাহলে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, দাদা তুমি তাহলে এখন বোঝাচ্ছ না কেন? কারণ বন্ধুরা এখন আমাকে প্রচুর দেখছে তো মানুষরা, এখন বুঝতেই তো পারছো, কিছু ভালোর জন্যই তো তোমাদের নাম্বার দিচ্ছি, প্রায় যদি উল্টো গালি দিয়ে চলে যাচ্ছে লোক। সবাই দিচ্ছে না, তোমরা দেখো কমেন্টে সবাই তারিফ করে, সবাই ভালোবাসে, ভগবান এই ওই, সরি মানে আমি কথায় কথায় সেটা একবারও কিন্তু বলছি না, আমি তোমাদের মতনই সাধারণ মানুষ, আমি কথায় উদাহরণ হিসেবে তুলতে গিয়ে কথাটা বলতে হচ্ছে, শব্দটা। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আমি এবার যদি আমি, যেহেতু তোমাদের সঙ্গে বন্ধুত্ব ভালো মতন হয়নি, যদি বন্ধুত্ব হয়ে যায় তাহলে দেখবে আমি দারুণভাবে তোমাদের সঙ্গে আমি রিয়্যাক্ট করবো, ইজিলি বোঝাতে পারবো। কিন্তু আমি বুঝতে পারছি না, তোমরাও আমাকে ঠিক মতন চেনো না, আমিও তোমাদের ঠিক মতন চিনি না, কী করবো বলো। কিছু মন্তব্য করতে গেলে উল্টো ইসে, এবার যদি আরও একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে যে দেখো এত টিকিট কাটা উচিত না, তখনই আবার বলবো জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে। তো এটা কি বলবো বন্ধু ভাই, কি বলবো, বিপদ সব দিকে, এইদিকে কুয়া তো এইদিকে খাই, তা কি করবে মানুষ। ঠিক আছে, নেক্সট কমেন্টটা পড়ছি। আচ্ছা, একজন বন্ধু আছে, ও লিখেছে হচ্ছে, ওর আমার কোনটা মিডিলের সাথে কোন পার্ট নাম্বার বুঝতে পারিনি। আমি যেরকম একটা মিডিল দিই, প্রথমে 6টা মিডিল দিই, প্রথমে একটা মিডিল থাকে, তারপরে যে 3টে পার্ট নাম্বার, সেটা বুঝিনি, সে লিখে দিয়েছে। আমি নাম নিচ্ছি না, আমি তোমাকে বলছি, বোঝার চেষ্টা করো। তুমি যে লিখে দিয়েছো, তুমি যেরমভাবে লিখেছো একদম সেটাই ঠিক, তুমি যেটা লিখেছো, তুমি যেটা বুঝেছো, বোঝাতে পারলাম? আমি তোমার নাম নিচ্ছি না, তুমি যেইভাবে যেটা লিখেছো যেরমভাবে, সেইটাই এক্স্যাক্টলি তুমি ঠিকই বুঝেছো। ওকে, চল আমি নেক্সট কমেন্টটা দেখি একবার তোমাদের। আচ্ছা, দাদা আমি খুবই প্রবলেমে পড়ে রয়েছি, দাদা আমি তোমার ভিডিওগুলো দেখি, তুমি আমার কাছে গড। কমেন্ট করেছে, এগুলো তোমরা দেখতেই পারবে, কমেন্ট করেছে। তাহলে ভাই আমার, তোমাকে আমি একটাই কথা বলছি, যে যখনই প্রবলেমে পড়বে সেক্ষেত্রে ওই কথাগুলোই বলবো, যে আমি এখন বেশি তোমাদেরকে বোঝাতে পারছি না, আমার আগের ভিডিওগুলো দেখো, যদি টাইম পাও ভিডিওগুলো দেখো, তাহলে তোমার যে প্রবলেমগুলো দেখবে, আমি সেই সব কথা বলেছি আগের ভিডিওতে। 2 মাস আগের ভিডিও দেখো, 1 মাস আগের দেখো, 3 মাস আগের দেখো, 1 বছর আগের দেখো, দেখবি যেই তোমার প্রবলেম রয়েছে সেগুলো আমি বলেছি। এখন বলতে পারছি না, বুঝতেই তো পারছো, এখন বললেই গালি। একটু সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক, তাহলে বুঝতে পারবে। আমি বন্ধুত্বের ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, দেখিয়েও দেবো। সেটা হচ্ছে কি, আজকে 2 বছর ধরে আমার চ্যানেল খুলেছি, এবার 2 বছরে আমার কিছু কিছু তোমাদের এই ইউটিউবের বন্ধুরা ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। বোঝাতে পারলাম কথাটা? মানে তোমাদের মতনই দেখে আমাকেও ইউটিউবে দেখে, কিন্তু তারা আজকে 2 বছর ধরে দেখছে, তাদের সঙ্গে সম্পর্ক হতে হতে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এরকম কিছু কিছু খ্যাপা পাগলা আছে, একটা দুটো, আমি একটু মজা করে বলছি, কোনো উল্টোভাবে নিও না, মজা করে বললাম, মানে এরকমও পাগল আছে, একটা দুটো পাগল আছে, আমার কাছে ছাড়া টিকিট কাটে না, মানে আমাকে ওদের জন্য টিকিট কাটতে হয়। ভালো করে বোঝো আমার কথাটা ভালো করে বুঝবে।
এরকম সম্পর্ক হয়ে গেছে 2 বছরে যে আমাকে ওদের জন্য আমার প্রচণ্ড আমার শিডিউল ব্যস্ত থাকে, আমি খুব ব্যস্ত থাকি। তোমরা একটু আইডিয়াও করতে পারছো যে দাদা যখন এরকম নাম্বার নিয়ে থাকে সব সময়, তার নাম্বারটা এত ইজি না। আমরা তো সারা জীবন ধরে টিকিট কাটছি, দেখছি তো কীরকম লাগে কি লাগে না। তো দাদা যখন এরম এরম নাম্বার দিয়ে এরম জায়গায় বল ফেলে, তো দাদাকে যে কত ব্যস্ত থাকে একটা ধারণা করাই যায়। তো এরকম একটা দুটো পাগল আছে, পাগল মানে কি আমার বেস্ট ফ্রেন্ড, মজা করে বলছি। ওরা আজকে লাস্ট 1.5-2 বছর হয়ে গেল, ওরা আমার ছাড়া টিকিট নেয় না, আমাকেই ওদের টিকিট মানে আমাকে বেরিয়ে গিয়ে বাইরে ওদের টিকিট কাটতে হয়। বুঝতে পারলাম? হয় 1টার টিকিট পাই না 6টার টিকিট, বা 6টার টিকিট পাই না 8টার টিকিট। ঠিক আছে, ঠিক আছে, তো কাটতেই হয়। তার একটা উপরে দিয়েছি, দেখো উপরে আমি টিকিটটা দেখিয়ে দিচ্ছি এখন। আজকের 8টার টিকিট ছিল, বলটা কোথায় ফেলেছি দেখো, 27 মিডিল ছিল। আজকের টিকিট, আজকের সরি 6 তারিখের রাত 8টার 27 মিডিল, 60-এর ঘরে বল ফেলেছি, দেখো 60-এর ঘরেই পড়েছে। ঠিক আছে, 10 সিম ছিল, উপরের দিকটা ছিল না, উপরের দিকে পড়েছে। আমার ওই 60, 62, 63 সামথিং ছিল। ঠিক আছে, আর দ্বিতীয় নম্বর 5 সিম ছিল হচ্ছে গিয়ে 70 মিডিল, একদম 90-এর ঘরে বল পড়েছে, দেখো 90-এর ঘরে একদম নিয়েছে। ঠিক আছে, তো দেখেছো? তা এইটা দেখানোর মানেটা কি? কিছু খারাপভাবে নিও না, এটা দেখানোর মানেটা হচ্ছে কি এইটাই, যে তাদের সঙ্গে সম্পর্ক সেই লেভেলের হয়ে গেছে। এখন তোমাদের সাথেও আমার হয়ে যাবে, আরও গভীর সম্পর্ক হয়ে যাবে, কিন্তু প্রথম প্রথম তো বুঝতে পারছি না, তার জন্য যে একটু কাউকে বেশি বোঝাবো কি কম বোঝাবো ওটা বোঝা যাচ্ছে না। ইজ দ্যাট ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার এইখানে। এটা হচ্ছে কি, যে টিকিটটা দেখলে তা আমি ওদের দিই, আমি নিই না। ঠিক আছে, ওদের দিই, যে 2-1টা পাগল আছে যে আমাকে ছাড়া টিকিট নেই না, আমাকে কাটতে হয়, আমাকে বেরিয়ে ওদের জন্য টিকিট কেটে বেড়াতে হয়। তো বলটা পড়েছে দেখেছো কোথায় পড়েছে গিয়ে একদম। ঠিক আছে, চলো নেক্সট কমেন্টে দেখি। নেক্সট কমেন্টে লিখেছে, দাদা ভাই বাজে কমেন্টগুলো পড়বেন না। ঠিক আছে, এটা কেন লিখেছে বুঝতে পেরেছো? আগের ভিডিওটা আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। এবার তোমাদের একটা কথা বলছি বন্ধুরা, আমি কমেন্টগুলো পড়ছি কেন? তোমাদের কোথায় সমস্যা সেই সমাধানটা করার জন্য, তাই তো নাকি আমার চুলকানি উঠে গেছে, চুলকানি রোগ উঠে গেছে তোমাদের কমেন্ট পড়বো? নিশ্চয়ই না, দুনিয়ার কেউ পড়েন, এটা তোমরাও জানো ভালো করে। এ দাদা আলাদা মানুষ আছে, আস্তে আস্তে যখন সংসার করবে দাদার সাথে তখন ক্লিয়ার হয়ে যাবে যে দাদার লোকটাই আলাদা আছে। তো আমি মানুষকে কেয়ার করি যে মানুষের কোথায় কষ্ট হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে। তা যখন আমি কমেন্টগুলো, আমি তো জেনে বসে নেই আগে থেকে যে এটা বাজে কমেন্ট, এটা ভালো কমেন্ট, আমি কি জেনে বসে আছি? বলো একটু। এবার তখন যদি দেখি যে গালি দিচ্ছে, তখন একেতেই সবাই আমার তারিফ করে, প্রশংসা করে, যে গালি দেয় তখন কিরম মেজাজটা গরম হয়। আমার জায়গায় এসে তোমরা ভাবো, আমি সরি চেয়ে নিচ্ছি, আমি 2 বছরে তোমরা যদি আমার ভিডিও দেখো, আমি এরকম খেপিনি কোনোদিনও। তোমরাই ভেবে দেখো যে তোমার কোনো বিনা মতলব কিচ্ছু নেই, হট করে গালি দিচ্ছে। তো তুই ভাই সচিন, তুই বিশাল বড় হনু, তাহলে হনু তুই তোর জায়গায় থাক, তো তুই আমার গালি দেওয়ার কোন রাইট আছে? তুই যে আমাকে গালি দিচ্ছিস, হোয়াট ইজ দিস? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, ওই জন্য উত্তেজিত হয়ে পড়েছিলাম। ঠিক আছে, ওইটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আশা করি তোমরা বুঝতে পারলে কোথায় কী ইসে। তো মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায় হট করে ওইসব ইসে। তো আমার তো ওরম নোংরা না, তো আমি ওরম না ছ্যাঁচড়া না ওরম নোংরা, এরকম ছ্যাঁচড়া ক্লাস আছে দুনিয়াতে, দেখবে মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায় হট করে। ঠিক আছে, এদের কোনো কিছু লাত করে, আমি আগের ভিডিওটা বললাম পুরো লাত করে এরা, কোনো কিছু নাই, সবাইকে কাটি করে বেড়ায়, কিছু নাই, কোনো তো যোগ্যতা নাই, কিচ্ছু নেই, কাটি করে বেড়াবে সবাইকে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, তোমরা দেখো। আর যদি কোনো সমস্যা, হো আমি যেটা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আমার এই যে রেজাল্টটা হয়েছে আজকে 2,000 খেলেছে, আরেকটা মেরেও দিত অলরেডি, এইগুলো খেলার ইস্যু হচ্ছে আমাকে কম মিডিল দিচ্ছি, 6টা মিডিল দিচ্ছি, 6টা চাবুক দেওয়ার চেষ্টা করি। এই 6টা মিডিল নিয়ে কালকে বেরিয়ে পড়ো, বেরিয়ে যে টাইমের পাবে 1টা 6টা বা 8টায় তুরন্ত অ্যারেস্ট করে নাও, নিয়ে নাও মালটাকে। অর্ধেক কাজ আমি করে দিলাম, দাদা করে দিলাম, বাকি কাজ ভগবান। আমি যদি বলে দিই যে নিয়ে নাও, সঙ্গে সঙ্গে লেগে যাবে তোমার 1 কোটি টাকা, ওটা ফালতু কথা, ওটা মানুষকে বোকা বানানো হয়। তার মানে আমি নিজেকে ভগবান প্রমাণ করছি। আমি মানুষের মতন চেষ্টা করলাম, বাদ বাকি যদি তোমার কপালে থাকে তাহলে সেটা ভগবান দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার, আমি প্রত্যেক দিন এই কথাটাই বলে দেবো, তোমরা নাম্বারটা নাও, নাম্বার নিয়ে চলে যাও, বেরিয়ে যাও, অল্প অল্প কাটো। আমি
বারবার বলি সবসময়, আজকে 2 বছর ধরে বলছি, বেশি টিকিট কেটো না। টিকিট না কাটতে পারলে তো খুবই ভালো, বেঁচে যাবে টাকা। আর যদিও কাটো, অল্প অল্প কাটো, ডান টু ডানে কাটো, দেখবে একদম ডান টু ডান লাগবেই থাকবে। বুঝতে পেরেছি। ও হো, আরেকটা যেটা হচ্ছে কি, আমি সবসময় এই জায়গাটা বলছি যে যত দেখবে আমার ভিডিও, 30 দিন যদি দেখো, তখন দেখবে আস্তে আস্তে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও, আজকে যেরকম 7 তারিখের নাম্বার আমি যেরকম দিয়েছি 0585, ভালো করে বুঝবে, আমি কথা কথা দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। 0585, 85টা পেলে 85 নাও, বা যদি কখনো 81 পাও নিয়ে নাও, 80-র ঘরে থাকলে নিয়ে নেবে, কারণ বুঝবো ওইখানেই বল পড়বে। এত সুন্দর তোতা পাখির মতন করে বোঝাচ্ছি, আশা করি তো বোঝা উচিত। ঠিক আছে, যেরকম 55 মিডিল দিয়েছি, 55, 33 দিয়েছি। 33টা যদি নাও পাও, 37 পাও, 37 নেবো, ধরো দোকানে গিয়ে চিন্তা করছে দাদা তো 33 দিয়েছে, কী হবে না, 33 দিয়েছে মানে ওই ঘরেই ইন্ডিকেট করছে যে ওই ঘরেই বলটা পড়তে পারে। এটা বোঝাতে পারলাম? হুম, নিশ্চিন্তে নেবে, আমি যেই কথাটা বারবার করে বলছি, নিশ্চিন্তে নেবে ওই ঘরে, যে কোনো টিকিট নিশ্চিন্তে নেবে, বাদ বাকি কপালে। আর দ্বিতীয় নম্বর কথা, যে কোনো, আমার হিসাবটাই ওইভাবেই করা থাকে, যেটা 1টাতেও খেলবে, 6টাতেও খেলবে, 8টাতেও খেলবে, সেইভাবে নিশ্চিন্তে নেবে। একটাই খেলে গেছে, এটাকে নেব চিন্তা করছে না, নেবে। না নিলে তোমারই লস। কোন দিন দেখবে ওটা 9,000-এর ঘর চালিয়ে দিয়েছে, তখন ভাববি বাবা দাদা তো রোজ বলে, কেন শুনতে গেলাম না, পাকামো মারলাম। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আর কিছু যদি সমস্যা হয় আমাকে কমেন্টস করো, আমি যতদূর পারবো বোঝানোর চেষ্টা করব। চলো, ধন্যবাদ, শুভরাত্রি।